শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আমি ফয়সাল জামান। আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্যাশ বিষয় নিয়ে। মেটা দিয়ে ক্যাশ যে প্রপার্টিগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। সো গত পর্বে আমরা এই যে মেটাগুলো নিয়ে কাজ করেছি, আজকে আমি নতুন মেটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ক্যাশ ব্যাপার নিয়ে। সো ক্যাশ ধরে রাখতে চাই কি না, বা এই জিনিসটা হেডারের যে রেসপন্সটা, এইটা মেটা দিয়ে কিন্তু ডিফাইন করা যায়। সো এটা আমরা দেখব যে আমাদের রেসপন্সটা মানে হচ্ছে যখন আমাদের একটা ওয়েবসাইটে কোথাও না কোথাও সিএসএস বা স্টাইল কোথাও চেঞ্জ করেছি। ধরি আমাদের ওয়েবসাইটটা এখানে কিছু সিএসএস বা কিছু ডিজাইন পার্ট আছে, এই ডিজাইনটা কোথাও চেঞ্জ করেছি। এই চেঞ্জটা করার পর আমার ভিজিটর এই ওয়েবসাইটটার চেঞ্জটা পাচ্ছে না, কারণ তার ব্রাউজারে সেই যে আগের যে ক্যাশটা ধরে রেখে আছে বলে আমার নতুন ডিজাইনটা বা নতুন আপডেটটা তার কাছে আসছে না। সো এই জিনিসটা কতদিন পর কতদিন পর অটো আপডেট তার কাছে নিয়ে নেবে বা তার ব্রাউজারে নতুন করে আমার ওয়েবসাইট রিলোড করবে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা এই রেসপন্সটা মেটার ট্যাগের মাধ্যমে কিন্তু ডিফাইন করতে পারি। সো আমরা দেখি কিভাবে এই মেটাগুলো ইউজ করা যায়। প্রথম যে মেটাটা আছে, এই মেটার আমি একটা প্রপার্টি ইউজ করব। এখানে যে অ্যাট্রিবিউটের প্রপার্টি আছে সেটা হচ্ছে, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে http equuiv দিয়ে ইকুয়াল দিয়ে কলম দিয়ে ক্যাশ ক্যাশ কন্ট্রোল, এবং এটার কন্টেন্ট হবে হচ্ছে ম্যাক্স এজ ইকুয়াল 0, অর্থাৎ এটা হচ্ছে কতক্ষণ থাকবে। আমরা চাইলে এটা ডিফাইন করে দিতে পারি, 0 করে দিচ্ছি, এটা থাকবে না, ঠিক আছে, ক্যাশ ধরে রাখবে না 0 করে দিলে, বা চাইলে আপনি এটা বাড়াতে পারেন। ওকে, তারপরে আমরা যে মেটাটা নিয়ে কাজ করব, আমরা চাইলে এটাকে একটু বড় কপি করে এটা রাখতে পারি। http equiv দেওয়ার পর ক্যাশ কন্ট্রোল দেওয়ার পর আমরা চাইলে এখানে কন্টেন্টের আমরা ভ্যালুটা এখানে নো ক্যাশ ইউজ করতে পারি, অর্থাৎ কোনো ক্যাশ ধরে রাখবে না। আমরা চাইলে এই প্রপার্টিটাও ইউজ করতে পারি, নো নো ক্যাশ। এইবার যে আমরা নতুন আরেকটা মেটা নিব সেটা হচ্ছে এক্সপায়ার হচ্ছে কখন এক্সপায়ার হবে, সেটা চাইলে এখান থেকে আমরা যে কুইভের ভিতরে এই কন্ট্রোলের এই যে প্রপার্টিটা চেঞ্জ করে এক্সপায়ার্স লিখে দিতে পারি, এবং সেটাকে ভ্যালু হিসেবে আমরা এখান থেকে 0 দিতে পারি বা এটা বাড়াতে পারি। এইবার যে মেটাটা ইউজ করব সেটা হচ্ছে এক্সপায়ার্স। আমরা এই মেটাটাকে নিয়ে ইউজ করব এক্সপায়ার, এবং এটার যে কতদিন পর এটা যাবে সেটা চাইলেও কিন্তু আমরা এখান থেকে সেট করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি লিখি যে টিউসডে 01 জানুয়ারি হতে পারে 2024 একটা 0000 GMT আমরা এটা সেট করতে পারি। ওকে, এবং ফাইনালি আমরা চাইলে কিন্তু আরেকটা প্রপার্টি আছে, সেটা মেটার একটা চমৎকার প্রপার্টি, সেটা হচ্ছে http ইকুইভের হচ্ছে প্রিজমা, এটা চাইলে ইউজ করতে পারি। এখানে সরাসরি নো ক্যাশ লিখে দিতে পারি। এটা ইউজ করলে উপরের যে আমরা মেটাগুলো ইউজ করেছি সবগুলোর উপরেই ওভারল্যাপিং বা কাজ করবে। সো এটা ইউজ করলে আমাদের অনেকটাই কাজ হয়ে যাবে নো ক্যাশ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোনো ভিজিটরের ব্রাউজারে ক্যাশ ধরে রাখবে না। সো আমরা এই প্রপার্টিগুলো চিনে রাখলাম যে মেটার এই যাবতীয় প্রপার্টিগুলো এখানে কাজ করছি। তো এখানে ফর্মটা পরিবর্তন হচ্ছে মেটা। আমি বিগত ক্লাসগুলোতে আমি জিনিসগুলোতে একটু টাইপ করতে ভুলে গিয়েছি। সো মেটা ফর ক্যাশ, ক্যাশ। ওকে, সো আশা করছি আজকের বিষয়টা বুঝতে পেরেছি। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে ক্যাশগুলোকে কন্ট্রোল করব, এবং ক্যাশ যদি অর্থাৎ আমার ব্রাউজারে ধরে রাখে, তাহলে কিন্তু আলটিমেটলি আমার কোনো ডিজাইনই বা আমার কোনো ইন্টারাকশন যেটাই আমি চেঞ্জ করি না কেন, আমার ভিজিটর কিন্তু সেই জিনিসটা পাচ্ছে না। সো এইটা আমাদের অফ করে রাখা উচিত। সো এটা অফ করার জন্য এই জিনিসগুলো জানতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।